আর-ট্রুথ জন সিনাকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হারিয়ে সে ফিরিয়ে আনবে সেই আগের জন সিনাকে। সো গাইজ, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে ড্রু ম্যাকেন্টায়ার এবং ড্যানিয়াল প্রিস্টের মধ্যে ব্যাকস্টেজে ফাইট শুরু হয়ে যায়। আর গাইজ, তাদের এই ফাইটটি দেখেই বোঝা যাচ্ছিল কালকে যে তাদের মধ্যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ফাইট হবে সেটা আসলে অনেক বেশি ব্রুটাল হবে। তারপর টিফিনি স্ট্র্যাটন রিংয়ে আসে। সেখানে সে তার অ্যাচিভমেন্ট সম্পর্কে আমাদের কিছু বলছিল, ঠিক তখনই সেখানে অ্যালেক্সা ব্লেস চলে আসে। অ্যালেক্সা ব্লেস এসে কিছু বলতে বলতে তখনই সেখানে শার্লেট ফ্লেয়ারও চলে আসে। আর গাইস, তাদের মধ্যে তখনই আমরা একটা প্রোমো এড দেখতে পাই। তারপর সেখান থেকে অ্যালেক্সা ব্লেস এবং টিফিনি তো চলে যায় এবং কি তখনই একটা কোয়ালিফাই ম্যাচ শুরু হয়। সেই ম্যাচটা কমপ্লিট করে জুলিয়া, শার্লেট ফ্লেয়ার এবং কি জেলিনা ভেগা। আর গাইস, এই ম্যাচটা ছিল কিন্তু একটা কোয়ালিফাই ম্যাচ। এই ম্যাচটার মধ্যে যেই উইন করবে সেই যাবে মানি ইন দ্য ব্যাংকে। ম্যাচটা মোটামুটি ভালোই ছিল, যেখানে কিনা তিনজন সুপারস্টারের কাছ থেকে অসাধারণ একটা রেসলিং আমরা দেখতে পাই। কিন্তু লাস্টে জুলিয়া জেলিনা ভেগাকে তার ফিনিশার হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, আর সেই চলে গেল মানি ইন দ্য ব্যাংকে। তারপর ক্রিস সেভেন ভার্সেস চ্যাম্পিয়ন মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটার মধ্যে দুইজন সুপারস্টার অসাধারণ রেসলিং করে। ম্যাচের একটি টাইমে চ্যাম্পিয়ন রেফারিকে বলে তার পায়ের মধ্যে ইনজুরি হয়ে গেছে। রেফারি যখন এটা দেখার জন্য ব্যস্ত ছিল তখনই পিছন থেকে ক্যান্ডিস লেরি এসে অ্যাটাক করে ক্রিস সেভেনকে। আর এই সুযোগে চ্যাম্পিয়ন ক্রিস সেভেনকে তার ফিনিশার হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু ক্যান্ডিস লেরি ডিআইওয়াই এর মেম্বার হয়ে গেল। তারপর একটি ভিডিও প্লে করা হয় যেখানে কিনা জন সিনার ক্যারিয়ার সম্পর্কে আমাদের জানানো হয় এবং কি সেখানে এটাও বলা হয় কেন জন সিনা হিল টার্ন করেছে। আজকে স্ম্যাকডাউনের মধ্যে জন সিনার পোস্টার তো ছিল, সবাই মনে করেছিল হয়তো এখানে জন সিনা থাকবে, যেটা দেখে অনেক ফ্যানই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। তারপর ড্যানিয়াল প্রিস্টের এন্ট্রেন্স হচ্ছিল, ঠিক তখনই সেখানে ড্রু ম্যাকেন্টায়ার চলে আসে এবং কি দুইজনের মধ্যে একটা ব্রুটাল ফাইট শুরু হয়ে যায়। ফাইটটি এমন ভাবে শুরু হয় যেখানে অনেকগুলো সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে, কিন্তু তারা সেখানে তাদের থামাতে পারছিল না। আর গাইস, সবাইকেই বলে রাখি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তাদের মধ্যে কিন্তু একটা কেজ ম্যাচ ফাইনাল করা হয়ে গেছে। এখন কেজ ম্যাচ বলতে অবশ্যই স্টিল কেজ ম্যাচকেই সেখানে বলা হচ্ছে। তাই অনেকেই যেহেতু কেজ ম্যাচ শুনে কনফিউজ হয়ে যাচ্ছেন, তারা জাস্ট এটা মনে রাখুন, এটা হবে স্টিল কেজ ম্যাচ। তারপর ব্যাকস্টেজে আমরা সোলো সিকোয়া, জেকব ফাটু এবং জেসিকে দেখতে পাই। সেখানে জেকব ফাটু সোলো সিকোয়াকে বলে তোমার সাথে একটু প্রাইভেটে কথা আছে, কিন্তু সোলো সিকোয়া তাকে বলে জেসিও তো আমাদের ফ্যামিলির একজন মেম্বার। তখন জেকব ফাটু সোলো সিকোয়াকে বলে আমার জেসিকে একদমই পছন্দ নয় এবং আমি তাকে ট্রাস্ট করি না। তারপর সোলো সিকোয়া বলে তোমার তাকে ট্রাস্ট করতে হবে, কারণ জেসি আমাদের ফ্যামিলির একজন মেম্বার। তোমার এবং জেসির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়ার জন্যই আজকে বিগ ব্রাদার জিমি উসো এবং রে ফিনিক্সের সাথে একটা ট্যাগ টিম ম্যাচ রেখেছি আমি। কিন্তু এরপরে জেকব ফাটু বলে আমি তোমাদের আগেই বলেছিলাম তোমাদের কোনো হেল্পেরই প্রয়োজন নেই আমার, আর আমি তোমাকে ব্যাকলেজেও ঠিক এই কথাটাই বলেছিলাম। গাইজ, বর্তমানে দেখতে গেলে কিন্তু জেকব ফাটু এখন বেবিফেস সুপারস্টার হিসেবে কাজ করছে, আর সোলো সিকোয়া, জেসি দুইজনই কিন্তু হিল সুপারস্টার। জিনিসটা দেখতে গেলে একটু ফানি লাগছে, কারণ প্রথমে কিন্তু জেকব ফাটুই হিল ছিল। তারপর চেলসি গ্রিনের টিম ভার্সেস বি5 এবং মিচেনের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে কিনা মিচেন এবং বি5 উইন করে যায়। তারপর জিমি উসো, রে ফিনিক্স ভার্সেস জেকব ফাটু এবং জেসির মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের শুরু থেকে জেসি এবং জেকব ফাটুর মধ্যেই ট্যাগ দেওয়া নিয়ে সমস্যা হচ্ছিল। এছাড়াও ম্যাচের মধ্যে জিমি উসো এবং রে ফিনিক্সের পারফরমেন্সও কিন্তু দেখার মতো ছিল। তারা একের পর এক সুপার কিক হিট করছিল। রে ফিনিক্স তো একটি টাইমে জেকব ফাটুকে একদমই প্রায় পিনফল করে দিচ্ছিল, কিন্তু এটা ভুললে চলবে না, এটা জেকব ফাটু। সে আবারও ফাইট ব্যাক করে এবং জেসিকে ট্যাগ দেয়। অপর পাশে ছিল জিমি উসো, সে একদমই জেসিকে ধরাশায়ী করে ফেলে এবং কি সে একটা স্প্ল্যাশ হিট করতে যায়, ঠিক তখনই সেখানে ইন্টারাপ্ট করে সোলো সিকোয়া, যার সুযোগে জিমি উসোকে জেসি তার ফিনিশার হিট করে ম্যাচটার মধ্যে উইন করে যায়। গাইস, এটা কিন্তু এখন অনেক বেশি দূরে নয় যে জেকব ফাটু এবং সোলো সিকোয়ার মধ্যে আমরা ব্রেকআপ দেখতে পাবো। হয়তো এই দুইজনের মধ্যে খুব তাড়াতাড়ি আমরা ব্রেকআপ হতে দেখতে পারি। তারপর আর-ট্রুথ রিং আসে। সেইখানে সে বলে সবাই আমাকে বলছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমি আমার চাইল্ডহুড হিরোর সাথে ফাইট করব, আর আমি কিভাবে তাকে হ্যান্ডেল করব। কিন্তু আমি সবাইকে বলতে চাই ওইটা আমার চাইল্ডহুড হিরো না। সে যখনই আমাকে অ্যাটাক করলো আমি তখন তাকে চিনতে পারছিলাম না। আসল কথা হলো সব সমস্যার মূল হলো পাওয়ার। জন সিনা এখন এতটাই পাওয়ারফুল যে সে আগে আমাকে ভাই বলতো, আমি যখন তাকে মেসেজ করতাম সে সাথে সাথে রিপ্লাই করতো এবং কি আমাদের মধ্যে ফোন কলও হতো। বাট আস্তে আস্তে মেসেজে রিপ্লাই দেওয়া স্লো হয়ে যাচ্ছে এবং কি এখন আমাদের মধ্যে কোনো ফোন কলও হচ্ছে না। জন সিনা মনে করছে সে অনেক পাওয়ারফুল হয়ে গেছে, বাট এইটা জন সিনার ইগো। জন সিনা চাচ্ছে রেসলিং কে রুন করতে, বাট আমি চাচ্ছি জন সিনাকে সেভ করতে। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমি আমার চাইল্ডহুড হিরোকে হারিয়ে আমি তাকে ফিরিয়ে আনতে ট্রাই করব। তারপর এলএ নাইট, শিনস্কে নাকামুরা এবং অ্যালেক্সটার ব্ল্যাকের মধ্যে নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ শুরু হয়ে যায়। দুঃখিত, এটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ নয়, এটা হবে কোয়ালিফাই ম্যাচ। এই ম্যাচটি অনেক ভালো ছিল, যেখানে কিনা অ্যালেক্সটার ব্ল্যাক ফিনিশার হিট করে শিনস্কে নাকামুরাকে। তখনই এলএ নাইট অ্যালেক্সটার ব্ল্যাককে নিচে ফেলে দেয় এবং কি পিনফল করে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর অফিশিয়ালি এলএ নাইট চলে গেল মানি ইন দ্য ব্যাংকে। তারপর ফ্রগজিয়াম ভার্সেস স্ট্রিট প্রফিটের মধ্যে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি প্রথম থেকে অনেক হাইপ করা হচ্ছিল, আর ম্যাচটিও কিন্তু অসাধারণ ছিল। দুইটি টিমই একে অপরের উপর ডমিনেট করে। বিশেষ করে ফ্রগজিম মেম্বারদের যে হাই ফ্লাইং মুভগুলো ছিল সেটা কিন্তু সত্যি দেখার মতো ছিল। এরপরে সেখানে ডিআইওয়াইরা চলে আসে ইন্টারফেয়ার করার জন্য। তখনই সেখানে মোটর সিটি মেশিন গানরা চলে আসে ডিআইওয়াইদের
আটকানোর জন্য। এরপরে সেখানে লাইট অফ হয়ে যায় এবং সেখানে তখনই চলে আসে হোয়াইট সিক্সরা এসে সবাইকে সেখানে ডিস্ট্রয় করে দেয়। লাস্টে আঙ্কেল হাউডি জনি গার্গানোকে একটা সিস্টার অ্যাবিগেল হিট করে, যেটা দেখে সবারই কিন্তু সেখানে ব্রে হোয়াইটের কথা মনে পড়ে যায়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু আজকের স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। হতে পারে আজকে স্ম্যাকডাউনে বড় কোনো সুপারস্টার ছিল না, কিন্তু ওভারঅল দেখতে গেলে আজকের স্ম্যাকডাউনটি অনেক ভালো ছিল। বিশেষ করে আজকের মেইন ইভেন্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। গাইস আজকের স্ম্যাকডাউনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ইদানিং আপনার ভিডিও দিতে কেন এত দেরি হচ্ছে। গাইস আমি অনেকদিনই বলেছি কিছুদিন ধরে আমি হসপিটালে রয়েছি, এজন্য সেইখানে আমার ভিডিও এডিট করতে হচ্ছে। যেহেতু ল্যাপটপে আমি সবকিছু করছি তাই সেগুলো প্রসেস করতে আমার একটু সময় বেশি লাগছে, কারণ কম্পিউটারের থেকে ল্যাপটপ অনেকটাই স্লো। হয়তো আমি আগামী সপ্তাহের মধ্যে বাড়ি চলে যাব, তখন থেকে ভিডিওগুলো আবারও তাড়াতাড়ি চলে আসবে। তাই সেই পর্যন্ত অবশ্যই সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।